আসসালামু আলাইকুম। আজকে রান্না করব শাক ভাজি বা শাক ভাজা। এটা হচ্ছে একদম দেশীয় শাক। এগুলা বিভিন্ন ক্ষেতের পাশে আইলে পাওয়া যায়। এই শাকগুলা খেতে অনেক বেশি মজার হয়। এগুলো একদম টাটকা ফ্রেশ শাক তুলে নিয়ে আসা হয়েছে। দেখেন কত সুন্দর, এখানে অনেক রকমের শাক একসাথে আছে। এগুলো ভালোভাবে বেছে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ ধুলাবালি থাকতে পারে। অনেক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই শাকগুলা এত বেশি ভালো লাগে খাইতে। তো এটা রান্না খুবই সহজ। কড়াইতে শাকগুলা ভালো সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে কিছু কাঁচামরিচ। আমি এখানে 12-13টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। যেহেতু এগুলা শাক এখন আছে, পরে যখন রান্না হয়ে যাবে তখন অনেক কম হয়ে যাবে, সেই হিসাবে লবণটা দিতে হবে। তো একটু পরেই শাক আটতে শুরু হয়েছে, মানে কমে যাচ্ছে এখন আস্তে আস্তে। যত নাড়া যাবে তত শাক কমে যাবে আর শাক থেকে পানিও বের হয়ে আসবে। এই দেখেন, এক কড়াই শাক এখন হাফ কড়াই হয়ে গেছে, আর এরপরে আরও কম হয়ে যাবে। তো দেখতে দেখতে শাকের সাইড দিয়ে হালকা করে পানি আসতেছে। এই পানি এসেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে পানি আরও লাগবে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন। আমার শাকগুলো অনেক বেশি বেশি কচি ছিল, তার জন্য আলাদা করে পানি দেওয়া লাগেনি। তো এই পর্যায়ে যখন পানিটা টেনে শাক একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো একটা বাটিতে তুলে রাখবো পরবর্তী প্রসেসের জন্য। বাটিতে তুলে রেখে আমি কড়াইটা ধুয়ে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। শাকে অনেকজন পেঁয়াজ কুচি দেন, অনেকজন দেন না। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন এখানে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। এইটা দিলে শাকের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যখন ভাজতে ভাজতে লাল লাল হয়ে যাবে সেই পর্যায়ে ওই শাকগুলো এখানে দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে খুব বেশিক্ষণ ধরে শাক কড়াইতে রাখার দরকার নাই, তাহলে আবার শাকগুলো শক্ত শক্ত হয়ে যাবে। অল্প কিছুক্ষণ নেড়ে নিয়ে এটা নামিয়ে নিতে হবে। তো দেখেন একদম রেডি। এইভাবে শাক ভাজা করলে অনেক বেশি মজার হয় খাইতে। আমি একটা প্লেটে উঠে নিয়েছি, দেখতে মাশাল্লাহ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।